সুরজিৎ এবং অভিজিৎ আমাদের প্রাক্তন ছাত্র। ওরা দুজনেই সরকারি চাকরি করে, তার পাশাপাশি একটি কোচিং সেন্টার চালাচ্ছে। পাশাপাশি তারা চেষ্টা করছে চাকরি কিভাবে পাওয়া যায় তার প্রস্তুতি। আজকে সুরজিৎ যে জায়গায় গেছে, অনেকে জানেন না, বাবা মা বুক ফুলিয়ে প্রচার করতে পারতেন। সত্যি সুরজিৎ যেখানে গেছে, যেভাবে স্ট্রাগল করে গেছে, শ্যামপুরের বুকে অনেক হাইফাই ফ্যামিলি আছেন, প্রচুর টাকা ইনকাম করেন, তাদের ছেলে মেয়েকে তৈরি করতে পারেননি। আমি মঞ্চে ডেকে এনে বসি সুরজিতের বাবা এবং মাকে। আপনারা দেখুন কিভাবে সন্তানকে মানুষ করতে হয়। এখনকার মানুষ মানে সার্ভিস পাওয়া শুধু নয়, শুধু নিজেকে নিয়ে ভাবতে পারত। আজকে চলছে সরস্বতী পূজাকে কেন্দ্র করে, আমি আবার বলছি এটা ক্লাব নয়, একান্ত ব্যক্তিগত প্রয়াসে এইভাবে উদ্যোগ নিয়ে সামাজিক ক্রিয়াতে ঝাঁপিয়ে পড়া, এটা ব্যতিক্রমের ব্যতিক্রম। আমি সুরজিৎ, অভিজিৎ দুই ভাই এবং তোমাদের বাবা মাকে একটু মঞ্চে আনতে চাইছি। যখন ওরা ছাত্র ছিল আমার বিদ্যালয়ে, বাবাকে আমি কোনোদিন দেখিনি। যখনই নতুন ক্লাসে উঠত সেশনের শুরুতে, ওর মা যেতেন, মা গিয়ে ওই অনুরোধ করতেন যে স্যার, দুই ছেলে একসঙ্গে পড়ছে, এতটা ফিজ যদি একটু কম করেন। আজকে সেই ছেলেগুলো কোথায় গেছে, কিভাবে গেছে, এটা আপনাদের জানার দরকার। তাহলে আপনাদের ছেলে মেয়েও কিন্তু ওইভাবে তারাও কিন্তু প্রতিষ্ঠিত হতে পারে। প্রতিষ্ঠিত অনেকেই হয়, কিন্তু এইভাবে সামাজিক কাজে নিজেদেরকে নিয়োগ করতে কিন্তু সবাই পারে না। আজকের দিন খুব ভয়ঙ্কর দিন, শুধু আমাকে নিয়ে ব্যস্ত। আমি আমাকে ছাড়া কাউকে নিয়ে ভাবতে রাজি নই। একান্নবর্তী পরিবার নেই, সব ভেঙে চুরমার। আবার একটা দুটো ছেলে মেয়ে, সেই ছেলে মেয়েগুলো দেখছে না আমাদেরকে। 9-10-এ পড়ছে, বাবা মায়ের আক্ষেপ কি, ছেলে মেয়েরা কথা শোনে না। খারাপ করছে মানে ছেলে মেয়ে খারাপ হচ্ছে কেন, দোষটা দিচ্ছে এইটার ওপরে। মোবাইল ফোনকে খারাপ করে দিচ্ছে সবাইকে, সম্পূর্ণ ভুল ধারণা। মোবাইল ফোনকে ভালো ব্যবহার করলেও বা করে অনেক গরিব বাড়ির ছেলেমেয়েরা বাড়িতে বসে ক্যারিয়ার তৈরি করে নিচ্ছে, আমরা শেখাতে পারছি না। আমি আরেকবার মঞ্চে ডেকে নেব সুরজিৎ, অভিজিৎ, তোমরা দুই ভাই এসো বাবা মাকে নিয়ে। জানা উচিত যে বাবা মাগুলো কীভাবে তৈরি করলেন। শ্যামপুর একটা শহর হয়ে উঠছে ধীরে ধীরে। আমি দীর্ঘদিন সেই স্কুলে টিচার ছিলাম, হেডমাস্টার মশাই হয়েছি, এখনও থাকতে হবে বেশ কিছু বছর। আমি অনুভব করি ধনী বাড়ির ছেলে মেয়েরা, একটাই মাত্র সন্তান, শুধু একটু নজরদারের অভাবে হারিয়ে যাচ্ছে। আবার গরিব বাড়ির ছেলে মেয়েরা কত পরিশ্রম করে, সংঘর্ষ করে, সংগ্রাম করে নিজেকে প্রতিষ্ঠিত করছে না, শুধু তারা এরকম সুন্দর সামাজিক কর্মকাণ্ডে নিজেদেরকে নিয়োগ করে দিচ্ছে। ডিআরডিও সংস্থা, আমাদের যে ডিফেন্স সংস্থা আছে, যেটা আমরা আমাদের পুরো ভারতবর্ষকে প্রতিরক্ষা দিচ্ছে, এইরকম সংস্থায় আমি একটা ইঞ্জিনিয়ারিং পোস্টে জব করছি। এরপরেও এছাড়াও আমরা 3 টাইমস আমি ইসরো এক্সাম ক্লিয়ার করেছি, কিন্তু ওগুলো জয়েন করিনি, তার কারণ ফ্যামিলি থেকে দূরে চলে যেতে হবে। তো এখন আমি যেখানে পোস্টিং আছে সেটা হচ্ছে উড়িষ্যা বারাসত। এখানে আমি এখন ডিফেন্সে ইঞ্জিনিয়ারিং জব করছি। জবটা রিসার্চ ওরিয়েন্টেড। ওখানে আমার কাজ এই আমাদের ধরুন যে সমস্ত ডিফেন্স সিস্টেম আছে সেইগুলোকে ক্যারি করা, কন্ট্রোল করা এবং ও সম্বন্ধে রিসার্চ করা। এই সমস্ত প্রয়াস আমার রেসপেক্টেড ছোটোবেলাকার স্যার, বাকি বাবা মা, এনাদের থেকেই শেখা। তো আমি চাইবো আরও যদি আশীর্বাদ করেন তাহলে আমরা দু ভাই আর একটু উপরে উঠতে পারি। নমস্কার। মানে ও যেটা সার্ভিস করছে, কেন্দ্রীয় সরকারের সংস্থায় চাকরি করছে, আপনারা শুনলে গর্বিত হবেন। ইসরো বলছে, ইসরোতেও একাধিকবার কোয়ালিফাই করেছে, যারা মহাকাশে সব উৎক্ষেপণ করে স্যাটেলাইট। ও কি বলল, সেখানে জয়েন করেনি কারণ পরিবার থেকে দূরত্ব বেড়ে যাবে। ভাবতে পারবেন
নিজের ভবিষ্যৎকে বলিদান দিচ্ছে শুধু বাবা মায়ের কাছে থাকবে বলে। এইরকম সন্তান, এই হচ্ছে সন্তান, তাকে সমতানে বাঁধতে পেরেছে। আপনি কতদূর পড়েছিলেন? আমি 10 ফেল। 10 ফেল করা মা তৈরি করেছে, যার ছেলে ডিআরডিওতে সার্ভিস করছে, ইসরোতে জয়েন করেনি। শ্যামপুরের বুকে অনেক মাস্টার ডিগ্রি পাস মায়েরা আছেন, আমি আর শেষটা বলছি না। বাবা, আপনি কি পাস করেছিলেন? আমি গ্র্যাজুয়েট হয়েছি বেলপুকুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয় থেকে কোন সালে? 88-89। ভালো বলতে হয়, 88-89 সালে গ্র্যাজুয়েট হয়েছিলেন, নিজে চাকরি পাননি। আর ছোট ছেলে, তুমি কি করছো এখন বলো? আমি এখন এসএসকেএম হসপিটালে মেডিকেল টেকনোলজিস্ট এমটি, কলকাতা। কলকাতা মেডিকেল কলেজ থেকে পড়েছিলাম, তারপর পিজি হসপিটালে চাকরি করছি। পিজি হসপিটালে সার্ভিস করছে, সরকারি চাকরি। ওদের